গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। শিউলি, তুমি রোমিওরে আসতে কও আমাদের বাসায়। আসার সময় 2টা গাঁদা ফুলের মালা নিয়ে আসতে কও। আসার লগে লগে বিয়েটা পড়াই দিব। বুলেট তোমারে বেঈমান মেয়ে বলতো, আমি বুলেটরে প্রোটেস্ট করতাম না, ওর মতো এত ভালো মেয়ে হয় না। কিন্তু এখন তো দেখতেছি না না বুলেটই ঠিক আছে, তুমি তো একটা বেঈমান মেয়ে। তুমি তো দেখতেছি বুলেটের থেকেও খারাপ। হ্যাঁ আচ্ছা আপা, আন্নে কোন চাই আই কি এনে খাইতে আসিনি, একটুখানি দেখা করি তো চলি এনে খাওয়ানোর কি আছে। তুমি তো আমার ভাবমূর্তি নষ্ট করে দিলা। শিউলি কুসুম কোনোদিন আমার কোনো ভুল ধরতে পারে নাই, আর তুমি আমার ভুল ধরলা ভাবমূর্তি দিলে নষ্ট করে। হেরা যদি কোনো সুতা পায়, এই সুতা নিয়ে 1 মাস খালি তেনাইতে চাইব। তুমি একবার ঝিনুকরে ফোন করো, একবার নাফিজারে ফোন করো, কোনটা ঠিক কোনটা বেঠিক কেমনি বুঝুম, বুঝো না? একসাথে দুজনের লাগে প্রেম করা যাইব না। তোমার আজকে কই তুইব, তুমি কারে চাও, নাফিজারে না ঝিনুকরে? এই তোলা ভাই আর পেছ লাগায় না তো, এমনি ঝামেলার মধ্যে আছি। আমি তো কইছি গ্রামে গিয়া আমি ওরে বিয়ে করব। আপনারেও দাওয়াত দেওয়া হবে, আপনি পেট বইরা এসে খাইয়া যায়। এরকমের কথা তুই বহুতবার কইছো, আর বিশ্বাস করি না। এখন তো আরে বিয়ে করি তারপরে বাড়ি যাবো, এর আগে না। এই তুলা ভাই হইছে নষ্টের মূল। আমি একটা কাজে ঢাকা আসছি, জরুরি কাজ, মাত্র 1 সপ্তাহের জন্য। এই 1 সপ্তাহ তোমার সহ্য হইল না। দুলাভাই কইলো আর তুমি ঢাকায় চলে আসলা। দুলাভাই কোথায়? সব দোষ দিল ভাইরা। তুমি একটার পর একটা অন্যায় করবা, আর সেটার কোনো প্রতিবাদ করা দেবো না। হ্যাঁ, প্রতিবাদ করলেই আমার দোষ। আমি একটা প্রতিবাদী যুবক, আমি কোনো অন্যায় কিছু দিব না, আমি কোনো অন্যায় সহ্য করুম না। তোমার লেগে, তোমারে ভালোবাসে এই মেয়ে পথের পানি ছেড়েছে, কত চোখের পানি ফেলেছে তুমি জানো? তুমি একটা বেঈমান। খেতের লাই আর জীবনটা তেজপাতা করে ফেলাইছি, তারপর তুইও আর কত কষ্ট বুঝে না। আমি তো তোমার এই যাবত অনেকবার বিয়ে করতে চাই, যখনই বিয়ার প্রস্তুতি নিতে থাকি তখনই একটা প্যাঁচ লাগে যায়। এই যে এইবার যেমন প্যাঁচ লাগাই দিচ্ছ, এইখানে যদি কুসুম আর শিউলি আসতো তাইলে তো আমি রাজি হয়ে যাইতাম, কারণ এই দুলাভাই হইল প্যাঁচ লাগানোর মাস্টার। আমি যখন প্যাঁচ লাগাইনি মাস্টার, ঠিক আছে, আমি প্যাঁচ লাগাইতেছি। আমি অক্ষণ যাইতেছি কাজে যায় কেন, অক্ষণ বিয়া পড়াই দিব। আমি আসি, তুই ফোন দিতেছি। দুলাভাই প্লিজ প্লিজ আমরা অপমান করার চেষ্টা করেন না। আমি তো বললামই যে আমি গ্রামে যাব, গ্রামে গিয়ে না ভিজারে বিয়ে করবো। চলেন, আপনারাও সবাই চলেন। আই আর বাড়ি যেতে পারতাম না, আই বাড়ির ব্যাগের লগে ঝগড়া করে গেছি। আই এখন তো অন লগে থাকবো। আরে থাকতে চাইলে তো আমি না করতে পারি না, থাকো, কোনো সমস্যা নাই। সমস্যা আছে, বিয়া ছাড়া এক লগে থাকা যাইব না। স্যার, এই বাড়িতে গেলাম আমি আইবার চাই নাই, আপনি জোর জবস্তা মারে লিয়ে আইছেন। যা করবেন ঝটপট কয়ে হেলান, আমি হুই না খেসা পড়ি। আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি ওর বাসায় যেতে চাই। আপনি রোগা মায়া পছন্দ হয়েছে? মেয়েটার নামটা কি? যে শিউলি, পড়াশোনা ভালো, দেখতেও বেশ সুন্দর, মাশাআল্লাহ। ইস স্যার, বহুত বড় গলতি করে আলিছেন। এই গত পরশুদিন মেয়েটার বিয়ে হয়ে গেছে, বুঝা পারছেন? একটা হপ্তাহ আগে যদি কইতে না মারে, আপনার কাম করে হারাইতাম। সব দোষ আপনার। আমি তো গত 7 দিন ধরে আপনাকে ফোন করছি, আপনি আসেননি। আমু কেমতে? আপনার বাইক নেই তো আমার এই বাড়িতে আহনের লেগে নিষেধ করে রাখছে। আমার হাতে 5,000 টাকা দিয়া গেছে, আমি যেমন বাইতে নাহি বুঝা বাইতে না, এই বাড়ির 30 মানে বিতে যেমন নাহি, বুঝা পারছেন না? অহন এই যে আমি রিক্সা বাইতে বয়েছি, আপনার বাইক না যদি আমার গাড়ায়, আপনি আমার বাঁচাবেন নি ওই চমকা? অবশ্যই বাঁচাবো, কেন বাঁচাবো না?
আর ও আপনাকে মারবে বলেছে, তাই বলে সত্যি সত্যি মারবে নাকি? ও তো আপনাকে একটু ভয় দেখিয়েছে। আপনাকে বারবার বলেছিলাম যে একটা ভালো মেয়ে দেখান, আপনি যদি একটা ভালো মেয়ের সন্ধান দিতে পারেন আপনাকে আমরা যথাযথ সম্মানিত করব, পুরস্কৃত করব। কিন্তু আপনি কি করলেন? আপনার কারণে, শুধু আপনার কারণে এই মেয়েটা হাতছাড়া হয়ে গেল। একটা মেয়েকে পছন্দ হলো, সেটারও বিয়ে হয়ে গেল। তাহলে আপনাকে আমার দরকারটা কি? ঠিক আছে, যবে আমার কোনো কামই নাই কা, তাহলে হেনে রিস্কের মধ্যে বয়ে থেকে লাভ কি? আমি জায়গা আপনার বাইক না আয়া পড়লে আমার কপালে খরবে আছে, আমি কাইটা পড়ি। না 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 না, এত সহজে আপনার কেটে পড়া যাবে না। আপনি আপনি আরো দু একটা মেয়ের রেফারেন্স আমাকে দেন। আচ্ছা ঠিক আছে, ও অসুবিধা নাই কা, আমি অফিসে যেতেছি, গিয়ে আপনার হোয়াটসঅ্যাপে 2টা মায়ের ফটো পাঠাই দেবো। নাফিজা, তোমার কি রোমিওর লগে কোনো প্রাইভেট কথা আছে? থাকলে কইতে পারো, আমি একটু অন্যদিকে যাই। আর আর কোনো কথা নাই, আমি এখন থেকে রোমিওর সাথে থাকবো। আর আপনি বিয়ের ব্যবস্থা করেন। রোমিও, বাসায় কি পায়জামা পাঞ্জাবি টুপি আছে? থাকলে কও, নতুন করে আর কেনার দরকার নাই। এই দুলা ভাই, এই আপনি কি আমার ফকির পোলা মনে করেন? আমি কি পুরান পাঞ্জাবি পরে বিয়া করব? বিয়া যদি করতেই হয় আমি নতুন পাঞ্জাবি পরে বিয়া করব। কিন্তু নাফিজা, তুমি যদি আমারে জোর কইরা বিয়া করতে চাও তাইলে কিন্তু আমার ভালোবাসা পাবা না। আর ভালোবাসা না পাইলে দুইটা মানুষ একসাথে থাকতে পারে? সুখে শান্তিতে জীবনেও থাকতে পারবে না। তোর খেলায় বুঝে গেছি, তোরা এই পরীক্ষা করতেছিলাম, তোরা জীবনও বিয়া করবো না। দুলাভাই চলেন, এই বাটপার রে আই আর বিয়া করতে চাই না। তোমার আমি আগে কইছিলাম রোমিও তোমার বিয়া করব না, হয় তোমার নিয়ে ঘুরবো ফিরবো, রং ঢং করবো, বিয়া করবো না জীবনে। ওর নাটক দেখো না, ওর নাটক আর ওর জীবন একই রকম। ওর নাটকে নায়ক নায়কের কোনো মিল দেখবে না, খালি বিচ্ছেদ খালি বিচ্ছেদ। এরকম বাস্তবেও খালি বিচ্ছেদ বিচ্ছেদ বিচ্ছেদ। ওই জীবনে তোমার বিয়া করবো না। দুলা ভাই, আপনি নাটকের সাথে আমার জীবনের মিল খুঁজে পেলেন না ভাই? দুলা ভাই, আপনি আমার বিশাল ক্ষতি করার চেষ্টা করতেছেন এবং করছেন। এই নাফিজা একটা সহজ সরল মেয়ে। এই মেয়েটারে আপনি ভুল বুঝায়া আমার কাছ থেকে দূরে সরায় রাখতে চাইতেছেন, তাই তো? দুলাভাই তোর সাথে আর মিলনের নাই, আরো ডাকে লয়ে আইছে। আর তুই যে ব্যবহার করলা, এটা তো তোর বিয়ার সাথে মিটে গেছে। ষড়যন্ত্র বুঝছো? আমার পিছনে পিছনে সব সময় ষড়যন্ত্র ঘুরপাকায়। গ্রাম ছেড়ে আমি ঢাকায় আসছি, এইখানেও আমার পিছ পিছ ষড়যন্ত্র ঠিকই চলে আসছে। এর ষড়যন্ত্র কি আছে? একটা মেয়ে তবে ভালোবাসে বাড়িঘর সব ছেড়ে চলে আসছে, তুই তার ভালোবাসার কোনো মূল্য দিবি না? এই মানুষ তো দেখা শেখে, তুই তো দেখাও শিখলি না। আমার আর পারুলের ভালোবাসা তখন সামনেই তো হইতেছে, তুই তো দেখতেছস শিখতেছস। তোরা কত সমালোচনা করছস, কত কিছু কইছস, কই ছুটে দিতে পারছস? আমার এই পারুলের কাছ থেকে ছুটে দিতে পারছস? আমার আর পারুলের ভালোবাসা ভাঙতে পারছস? আমার আর পারুলের ভালোবাসারে কি কয় তোরা জানোস? এটারে কয় অনন্ত প্রেম। তোরা যতই চেষ্টা করিস এই ভালোবাসা কখনোই ছুটবো না। দুলাভাই আর এই বাসা অসহ্য লাগতেছে, তাড়াতাড়ি চলেন তো। তোমরা হইলা আমার মেহমান, যাইতে চাইলেই কি আমি যাইতে দিব? চুপচাপ বসো, খাবার আনি, একসাথে আমরা লাঞ্চ করব, তারপর যাইতে হইলে চলে যাবে, সমস্যা নেই। তুই কেমনে ভাবলাই তোর সাথে একই টেবিলে বসে বসে খাইও? হ্যাঁ, তুই তো আল্লাহকে সত্যি সত্যি প্রতারণা করতেছো। আমি তো তোমার সাথে কোনো প্রতারণা করি নাই। আমি যদি বলতাম যে আমি তোমারে বিয়ে করব না, তাইলে সেইটা না প্রতারণা হইতো। কিন্তু আমি তো তোমারে বিয়ে করার জন্য প্রস্তুত। আমি শুধুমাত্র কি কইছি, ঢাকায় বিয়েটা না কইরা গ্রামে গিয়া করব। এই এতটুক স্যাক্রিফাইস তুমি করতে পারতেছো না? তুমি দরকার হইলে তোমার নিজের বাড়িতে না গিয়া রাজার বাড়িতে গিয়ে থাকবা, ওইখান থেকেই বিয়ের সাথে সব কমপ্লিট হবে। নাফিজা, তার আর একটা চান্স দাও, লাস্ট চান্স। দুলাভাই হেতেরে যতই চান্স দি হেতে উল্টি যায়, তারপরও আপনার কথায় চান্স এগিয়ে দিতে পারি, কিন্তু দেখবেন বাড়িতে গিয়ে আবার উল্টে গেছে। জিনা কথা আর উল্টাইতেছে না এই রোমিওর। আমিও সিদ্ধান্ত নিছি, আমি তোমারে বিয়া কইরা ঘর সংসার করতে চাই। বয়স তো কম হইল না। ঠিক আছে, আমি গ্রামে একদম রেডি হয়ে থাকবো, তুমি যাইবা আর বিয়ে করাবো, ঠিক আছে? মামা, এই ব্যাপারটাকে তুমি আবার নিয়ে এসছো? এই আপনাকে না আমি বলছি এইবারে ত্রিসীমানের জন্য না দেখি, আবার কেন আসছেন? মা আমি কি করুম কোন, এই যে আপনার মামু আমার জোর জবরদস্তি হেনে লইছে। আপনার মামুর কথার অবদ্ধ আমি হয়ে পারি কন? হ্যাঁ, আপনার বি মুরব্বী, আমার বি মুরব্বী, হ্যাঁ অবদ্ধর সাধ্য আমার আছে কন? মামা, আমি তো তোমাকে বলছি যে আমি 2-1 মাসের মধ্যে বিয়ে করে ফেলবো। তুমি কেন মেয়ে দেখতেছো? আমার তো ফ্রেন্ড আছে।
ফ্রেন্ড থাকলে ওকে আমাকে একটু দেখা না, আমি ওর সাথে একটু কথা বলে দেখি ও কেমন। আমার ফ্রেন্ডকে দেখবা? হ্যাঁ। তার মানে তুমি বুঝতে চাচ্ছ আমার ফ্রেন্ড ভালো কিনা খারাপ, তাই তো? ফাইন, ঠিক আছে, দেখাবো। তার আগে এই আপদটাকে বিদায় করো। একে দেখলে আমার পায়ের রক্ত মাথায় ওঠে। ভাইজান, আমি বললাম এমন কোনো কাম করি নাই কা যে আপনার পায়ের রক্ত চান্দিরে উঠে যাব। আপনি গলাম খামাখা আমার উপর গোস্তা করতেছেন, বুঝা পারছেন? আমি আপনার এমন ওগা মাইয়া দেখাইছিলাম যে আপনার চান্দি খারাপ হয়ে যাব, আপনি মাইয়ের লেগে পাগল হয়ে যাবেন গা। খুশিতে আমার 1 লাখ টাকা বকশিস দিবেন। সত্যি মেয়েটা অনেক সুন্দর ছিল, এই তোর কারণে মেয়েটাকে আমি সরাসরি গিয়ে দেখতে পারলাম না। এখন মেয়েটার বিয়ে হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল। মামা, আমি যাকে বিয়ে করবো সেও সুন্দর হবে, ডোন্ট ওয়ারি। এই আপনি জানতো, জান এখান থেকে, জান। হ্যাঁ জামু তো, হেরে বয়ে থাকবার লেগে আইছি নি। আপনার মামুর লেগে আমার 2টা কথা আছে, কবু আর অমতে জামুগা। আমার সাথে আবার কি কথা? যা বলার এখানেই বলেন। তোমার সাথে তো তার কথা থাকবেই। তোমার আদরের লোক না, কত কাছের লোক। টাকা ছাড়া কিভাবে যাবে? টাকা দাও। সত্যি নাকি? টাকার জন্য বসে আছেন? টাকা পয়সার কথা পরে হবে, এখন যান আপনি। আর হরেন, আমি কলে গেলে খালি হাতে ফিরি না, কিছু না কিছু দিতে হইব। ক্যালেন্ডার বাইতে গিয়া খালি হাতে ফিরন আমার ওস্তাদের নিশ্চিত আছে, বুঝা পারছেন? এই ব্যাপার, টাকা কি গাছের পাতা যে ছাড়া দিলেই পড়বে? আর একটা বার যদি আপনার মুখে আমি টাকার কথা শুনছি তাহলে জিভ পাটানে ছিঁড়ে ফেলবো। আউ! ভাই, আপনার এই আচরণে করলাম দিলে ভিতরে বহুত চোট পাইছি। এই গরিব অসহায় মানুষে এরকম জুলুম অত্যাচার করলেন, আল্লাহ করলাম সইব না। আহি, সালাম আলাইকুম। জান এখান থেকে। এই ঘটক সাহেব, তোর এই ব্যবহারটা আমার কিন্তু একদম ভালো লাগলো না। মামা কিছু মনে করো না, সরি, আমার মাথাটা খুব গরম ছিল। আচ্ছা, মাথা গরম হলেই কি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হবে? এটা কোন ধরনের ব্যবহার তোর? মামা, দুলা ভাই, আনে ফোন বাজে। কেটে দিল কেন? তোমরা কথা কও, আমি ফোনটা করে আসি। কি কোনো প্রেমিকার ফোন? নিশ্চয়ই গোপনে কথা বলতে হবে। হ্যাঁ, কথা কও তোমরা, আমি ফোনটা করে আসি। দুলা ভাই, ফোন কেটে দিলেন কেন? আরে একটা মিটিং এ ছিলাম, আমি জানি তো তুমি আমার একটা ঝাড়ি দিবা। লোকজনের সামনে ঝাড়ি খাইতে চাই নাই, এর লাগে লাইনটা কাইটা এনে আইসি, আই আবার ফোনটা করলাম। তাও ইচ্ছা মতো ঝাড়ি দাও, কোনো সমস্যা নাই, লোকজন কেউ ধারে কাছে নেই। আপনি নাফিসের গ্রাম থেকে আইনা আমার বউরে বিরাট বিপদে ফেলেছে। তুমি তো আমারে ফোন করছিল। আরে কি বিপদে ফেলাইছি? আমি একজন অবলা নারীর উপকার করতে আসছি, এখানে তো অন্য আর কিছু দেখতেছি না। আমি নাফিজারে নিয়ে আমার শ্বশুর বাড়িতে উঠছি, তারে নিয়ে তো কোনো হোটেলে উঠি নাই। দুলা ভাই, আপনার নামে কিন্তু আমার গ্রামে কেস হয়েছে। নাফিসার বাবা মা আসছিল, কাউরে কিছু না বলে সে বাড়ি থেকে পালাই আসছে। গ্রামের সবাই তো ভাবতেছে আপনি নাফিসারে নিয়ে পালাই আসছে, লোকজন বলাবলি করতেছে। এসব কথাবার্তা কি আপা সহ্য করতে পারে কোন তো? কেডা তোমার আপারে ভয় দেখাইছে? আর নামটা খালি কও, আমি এন থেকে ওরে এমন থ্রেট দেবো, ওর কলজা কাটে দেবো। আমি মজদুরে নাফিজের কাছে পাঠাইছি। না না দুলা ভাই, আমি এত কিছু বুঝি না। আপনি নাফিসারে হাতছাড়া করবেন না, আপনি এখনই ওরে বাড়িতে নিয়ে আসেন। ওর বাবা আমার কাছে বুঝাই দিতে হইব। নাফিজা কি কষি খুকি যে সে হারায় গেছে কা? শোনো একটা কথা কই, আমি রোমিওর সাথে নাফিজার বিয়ে ফাইনাল করে ফেলাইছি। ওর বাপ মা চিল্লাচিল্লি করলে কোনো লাভ নাই। দুলা ভাই, আমরা তো নিজেকে ঝামেলায় সামলাতে পারতেছি না, আপনি নতুন করে উটকো ঝামেলা বাসায় নিয়ে আসতেছেন। ভাইয়ের জন্য আমি সবসময় টেনশনে থাকি, একটু সংগ্রাম করে দিতেছি। আমরা 2 বোন আমার সুখ শান্তি সব বিসর্জন দিচ্ছি, আর এর মধ্যে যদি বাইরের মানুষের কথা শুনতে হয় তাহলে কি সহ্য করা যায়? তোমার কথা আমি বুঝতে পারছি, আমি এখন নাফিজারে ধরবো। ও আমারে কেন জড়াইলো? ওদের বাড়িতে ফোন করে হয় জানাই দিব। অত ঝামেলা আমি মাথায় নিব না। কোনো ঝামেলা যদি সৃষ্টি হয় আমি আজকে ওর বাড়িতে পৌঁছাই দিব, বাস। এই তো ভালো বুঝছেন। এখনই আপনি নাফিসারে নিয়ে বাসায় আসেন। আপনি অনেক ঘুরে গুলি করলে ফাঁদে পড়বেন, বুঝছেন? আপনি কেন অন্যের ঝামেলা ঘাড়ে তুলবেন? আমি সব সময় মানুষের উপকার করতে যাই, ধরা খাই। নাফিজ আমারে কইল, দুলা ভাই আপনি ঢাকা যাবেন, আমার একটু লগে নেন না, আপনাদের বাসায় যাবো। আচ্ছা, একটা মানুষ যদি এইভাবে অনুরোধ করে আমি তার সাথে করে নয় নিয়ে পারি কও? আমি যদি না আনি সে আমার কি ভাববো কও? সে যে রোমিওর লাগে দেখা করতে ঢাকা আসছে সেটা আমি প্রথম বুঝি নাই, ঢাকায় পা রাখার পরে বুঝছি। বুঝছি, আপনার কথা বুঝতে পারছি। আপনি এখন ওই বাসা থেকে এসে পড়েন, আর নাফিসের আমাকে বাসায় নিয়ে আসেন। আর নাফিসের বাবা মারে ফোন দেন, খবর দেন। ওদের সাথে কথা বললে আমাকে আর ভুল বুঝবো না তারা। আমি আসতেছি, তুমি ফোন রাখো।
নাফিজা তুমি ঢাকায় আসবে এটা আমারে বললে আমি তোমার সাথে করে নিয়ে আসতাম, কিন্তু এই দুলাভাই লোকটার সাথে আইসা তো ঝামেলা কইরা ফেললা পুরা। কোনো ঝামেলার কিছু নাই। আর দুলাভাই ছাড়া কি আমগো গ্রামে এমন কোনো লোক আছে নিজে পরোক্ষপর করবো? তোমার খালাতো ভাই মজদুরে নিয়ে আসতা, তাইলে তো আর ঝামেলা হইতো না। এই দুলাভাই যদি ভালো মন নিয়েও কারো উপকার করতে যায়, ওইখানেও দেখবে একটা ক্যাসাল লেগে গেছে। আরে কিল্লে তুই দুলাভাইয়ের নামে বারবার দোষ ধরো। দুলাভাই তো কোনোদিন তোর নামে কোনো দোষ ধরে নাই, তুই কিল্লে হাতের নামে বদনাম করতেছো। বদনাম করার কারণ হইলো তুমি বাড়ি থেকে তো বইলে আসো না, বাড়ির লোকজন সবাই ভাববে তুমি এই বুইরা বাটা দুলাভাইয়ের সাথে ভাগছো। গ্রামে একবার যদি এই কথা ফাঁস হয়ে যায়, তাহলে আমার অবস্থাটা কি হবে চিন্তা করে দেখো। আমি কি তোমার বিয়ে করতে পারবো? গ্রামের মানুষ কি এত বোকা যে চিন্তা করবো রাফিজা ওই দুলাভাইয়ের সাথে বাইরে হয়ে গেছে? হ্যাঁ, এ কথা তো কোনো পাগলও চিন্তা করে না তুমি ছাড়া। এখন ঢাকায় সব বুইরা বুইরা মানুষের দিকে কচি কচি মেয়েরা কইরা তাকায় থাকে টাকা পয়সার লোভে। টাকায় এর কয় সুগার ড্যাডি। আচ্ছা তুই এসব বাজে বাসের বাদ দাও, আমি তুই হাসা করি ক তুই আরে সত্যি সত্যি কি বাড়ি যেয়ে বিয়ে করবা নাকি দুলাভাইয়ের কথায় তুই রাজি হইছো? আমি তোমার ঢাকায় বিয়ে করতাম, কিন্তু গ্রামে আত্মীয় স্বজন আছে না, তারা আমার অপবাদ দিবে যে তাকে না খাওয়ানোর জন্য আমি প্ল্যান করে ঢাকায় যাই বিয়ে করছি। এই অপবাদ গাড়ি নিয়ে তো আমি চলতে পারবো না। আচ্ছা তুমি বাড়ির কবে যাবা? আয় তো আর লাগে বাড়িতে যাই, আমরা রমজান দুলাভাইয়ের বাড়িতে রাখি, তুই তো আর বাড়ি চলে যাই, ওদের সাথে পরামর্শ করে বিয়ের ব্যবস্থা করবে। নাফিজা, এখন থেকে আমি তোমার কথায় চলবো, তুমি আমার কথায় চলবা। নাফিজা, তুমি তোমার বিরাট বিপদের মধ্যে ফেলছো। বিপদে ফালছি? কি হয়েছে? গ্রামের তো নানার একটা ফোন দিছেনি। গ্রামের মধ্যে বিরাট ঘটনা ঘটছে, সেই ঘটনা আমার জীবনে বিরাট ঘটনা ঘটাই দিচ্ছে। আমি যা বলছিলাম সেইটাই হয়েছে। দেখছো দুলাভাইরে তোমার বাড়ি থেকে হুমকি দিছে। শুধু হুমকি দিলে তো কিছু মনে করতাম না। নাফিজার বাপ মায়ের থানায় মামলা দিতে গেছে, আমি নাকি তার মেরে নিয়ে বাঁচ। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মতো একটা ক্লিন ইমেজের মানুষের মুখে চুনকালি দিল, আমার এত বড় অপমান করলো, এটা আমি কেমন সহ্য করি? দুলাভাই আপনি কামতেছেন কিল্লাই। আর বাড়ির যদি আমি ফোন করি তাহলে তো হয়, ফোন করি বলবো যে শিউলি আপার বাড়িতে আসি, দেখি তারা কি কয়, সমাধান তো হয়ে যাইব। একটু আগে আমি যেটা সন্দেহ করতেছিলাম সেই কাজটাই হইল। এখন তোমার বাপ মায়েরে কেমনে সামাল দিবা কত, কেমনে বুঝাবা? দুলাভাইয়ের মতো এরকম একটা নরম সরম মানুষ রে শুধু শুধু হয়রানি হইতাছে, কষ্ট পাইতাছি, ভীষণ কষ্ট লাগতেছে। আমার যদি জেলে যেতে হয় আমি আত্মহত্যা করব, আমি এই অপমান সহ্য করতে পারবো না। দুলাভাই আন্নে এগিন কি কর? হ্যাঁ, আন্নের কিস্ত হইব না, আন্নের কোনো সমস্যা হইব না, আই ব্যাগগুন দেখমু। এখন চলেন আন্নের বাসায় যাই। চলো তাড়াতাড়ি চলো, শিউলি আমারে ফোন করছিল। গ্রামের মানুষের মুখ আমি কেমনে বন্ধ করুন? একবার খারাপ জিনিস জীবনের ওইটা গেলে সেটা বোঝান যায় না। মানুষ খারাপ জিনিস বেশি বেশি কইরা মনে রাখে দুলাভাই, বেশি বেশি কইরা মনে রাখে। আচ্ছা দুলাভাই চলেন, আই আন্নের সাথে যাই। এই দাদা দুলাভাই আপনি যান, আমি নাফিজারে নিয়ে একটু পরে আসতেছি, সামান্য কিছু কেনাকাটা করে তারপর আসতেছি। এখন কেনাকাটা করার সময় না। দুলাভাই সামান্য কিছু তো কিনবো, বুঝেন না আমি বাড়ির যাই খালি হাতে কেমনে যাই, টুকটা কিনে কেটে তারপরে আসতেছি, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে। কোথায় যাচ্ছ? আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাচ্ছ মানে? তোমার না এখানে 1 মাস থাকার কথা, তাহলে এখন কেন চলে যাচ্ছ? ও বুঝতে পেরেছি, তুমি আমার কথা মাইন্ড করেছো। মাইন্ড তো করবই। তোর বাড়িতে আমার যদি স্বাধীনতা না থাকে তাহলে আমি এখানে এসে কি করব? এখানে থেকে কি করব? আমি একটা লোককে আমন্ত্রণ জানিয়ে আনলাম, তুই তাকে অপমান করে তাড়িয়ে দিলি। তো ওই লোকটাকে অপমান করা মানে তো আমাকে অপমান করা। মামা আমি আসলে অত শত বুঝে করিনি, তুমি মাইন্ড করবে এটা বুঝলে আমি কখনো এরকম করতাম না, আমার ভুল হয়ে গেছে মামা। তুই যদি আমার পছন্দের মেয়েকে বিয়ে না করিস তাহলে আমার এখানে থেকে তো কোনো লাভ নেই। তুই তোর পছন্দের মেয়েকে বিয়ে কর। আমার বান্ধবী বিয়েতে রাজি হয় না, ওর উপর সংসারে চাপ পড়েছে, ওর বিয়ে করতে আরো 2-1 বছর সময় লাগবে। কি কি বললি তুই? তার মানে তুই আরো 2 বছর পর বিয়ে করবি? ভালো, খুব ভালো, ঠিক আছে, তুই তোর পছন্দের মেয়েকে বিয়ে কর, আমি চলে যাচ্ছি। আমি দুলাভাইয়ের কথা রাখতে পারলাম না। মামা তুমি আমার পুরো কথাটা তো শুনবে। আমি ওর জন্য 2 বছর ওয়েট করবো না, আমি এখনই বিয়ে করবো। তুমি মেয়ে দেখো, তবে প্লিজ ম্যারেজ মিডিয়ার মেয়ে না। ম্যারেজ মিডিয়া ছাড়া আমার কাছে আর কোনো সোর্স নেই।
তুই যদি এটা পছন্দ না করিস তাহলে তোর পছন্দ মতো তুই কাউকে বিয়ে কর, আমি তোর সাথেও নেই পাছেও নেই। মামা তুমি অনেক রাগ করেছো, প্লিজ মামা আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। মামা তুই তো জানো ভাগ্নিটা যদি মামার কাছে মাফ চায় তাহলে তো মামারা মাফ করে দেয়। প্লিজ মামা প্লিজ। আমার একটু মাফ করে দিবেন, মানে বিষয়টা হইতেছে যে আমি ডরে ডরে বাইরের ভিতরে হামড়াইছি, বুঝা পারছেন? আমার ব্যাগটা ছুঁয়ে গেছে, আমার ব্যাগটা কি লিবার পারো? হ্যাঁ অবশ্যই নিতে পারবেন, যান ওখানে যে বসুন, আপনার সাথে আমার কথা আছে। কথা আছে মানে এই তোর আবার ওর সাথে, আমি কিছু বুঝলাম না। এই আপনি আপনার ব্যাগ নিয়ে চলে যান, ওর সাথে আপনার কোনো কথা নেই। খুঁজতে হইলাম মাগার বোট ডরে ডরে বাড়িতে ঢুকছি, মানে আত্মায় পানি আছিল না, বুঝা পারছেন? মানে ছোট ভাই আমার কেলা বইবার কইতাছে, আমি তো বুঝা পারতাছি না আমার কি গারণের কোনো প্ল্যান করতেছে। আরে না না, মারার প্ল্যান কেন করবো, আমি তো বিয়ে করবো।